ওম শান্তি। একটু ভাবুন তো, প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে যে মুখটি আমরা দেখি, সেটি যদি আসলে আমাদের আসল পরিচয় না হয়। হ্যাঁ, শুনলে একটু অবাকই লাগে। ঠিক, মানে যদি বলা হয় যে এই শরীরটি কেবল একটি সাময়িক পোশাক, হয়তো এটি একটি দীর্ঘ যাত্রার ধরুন ৮৪ নম্বর পোশাক, যা কিছুদিন পর পুরনো হয়ে গেলে এমনিতেই আমাদের বদলাতে হবে। আহ, শুনলে তো রীতিমতো কোনো কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশনের প্লট বলে মনে হতে পারে, তাই না? একদম তাই। কিন্তু আজকে আমাদের এই গভীর বিশ্লেষণের কেন্দ্রে ঠিক এমনই একটি চমকপ্রদ দাবি রয়েছে। আজকের এই বিশেষ আলোচনায় আমরা ৫/৫/২০২৬ তারিখের মধুবন থেকে প্রাপ্ত একটি মুরলির গভীরে প্রবেশ করতে যাচ্ছি। হ্যাঁ, আর এই মুরলিটা কিন্তু সাধারণ কোনো পাঠ নয়। ঠিক বলেছেন। আমরা তো সাধারণত নিজেদের পরিচয় দিই আমাদের পেশা, শিক্ষাগত যোগ্যতা বা ধরুন বংশ পরিচয় দিয়ে। কিন্তু এই মুরলি আমাদের সেই চেনা পরিচয়ের ছকটিকে পুরোপুরি ভেঙে দিতে চায়। আসলে এই মুরলিটি যখন আমি পড়ছিলাম, তখন এর গঠনগত দিকটি আমাকে বেশ ভাবিয়েছে। মানে এটি কেবল প্রচলিত কোনো আধ্যাত্মিক উপদেশের সমষ্টি নয়। তাহলে এটিকে আপনি কিভাবে দেখছেন? এটিকে বরং মানব চেতনার পতন এবং পুনরায় তার সম্পূর্ণ গৌরবে উত্থানের একটি মাস্টার ব্লুপ্রিন্ট হিসেবে দেখা যেতে পারে। আমরা আধুনিক জীবনে চারপাশের কোলাহল আর বস্তুগত অর্জনের দিকে এতটাই ঝুঁকে পড়েছি যে আমাদের ভেতরের মূল চালিকা শক্তিটাই হারিয়ে গেছে। একদম, সেই চেতনার বিষয়টি প্রায় হারিয়ে যেতে বসেছে। এই মুরলি মূলত সেই হারিয়ে যাওয়া সংযোগটি পুনরায় স্থাপন করার একটি পদ্ধতি প্রস্তাব করে। বাহ, চমৎকার বলেছেন। আমাদের আজকের মিশনও কিন্তু এটাই, এই ফ্রেমওয়ার্কটি বোঝা, যেখানে দাবি করা হয়েছে কিভাবে মানুষ তার বাহ্যিক পরিচয়, মানে এই দেহ অভিমান থেকে মুক্ত হতে পারে। হ্যাঁ, আর নিজের গভীরে থাকা আসল আত্ম অভিমানী সত্তাকে খুঁজে পেতে পারে। ঠিক। আর এই সংযোগের কথা বলতে গিয়েই মুরলিতে দুজন পিতার ধারণার কথা খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, লৌকিক এবং পারলৌকিক। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট। মানে লৌকিক পিতাকে তো আমরা সবাই চিনি, যিনি এই ভৌত জগতে আমাদের জন্ম দিয়েছেন, কিন্তু পারলৌকিক পিতার ধারণাটি একটু ভিন্ন মাত্রার। হ্যাঁ, এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। আমি যদি এটাকে একটা উপমা দিয়ে বোঝার চেষ্টা করি, তবে ধরুন লৌকিক পিতা হলেন অনেকটা একটি নির্দিষ্ট শহরের লোকাল গাইডের মতো, যিনি শুধু এই একটি জীবনের রাস্তাঘাট চেনেন। দারুণ উপমা। আর পারলৌকিক পিতা হলেন সেই গ্লোবাল কম্পাস, যিনি পুরো মহাজাগতিক যাত্রাপথটি চেনেন। মুরলির দাবি অনুযায়ী এই পারলৌকিক পিতা হলেন নিরাকার শিব বা পরমাত্মা, যিনি সকল আত্মার এক এবং অদ্বিতীয় উৎস। একদম ঠিক। আর এই যুক্তিতেই কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ বা আত্মা মূলত ভাই ভাই। ঠিক বলেছেন, কিন্তু এখানে আমার একটা খটকা আছে। আচ্ছা, কি খটকা? মুরলিতে বলা হয়েছে যে এই পারলৌকিক পিতাকে চিনতে হলে জ্ঞানের তৃতীয় নেত্র বা দিব্য চক্ষুর প্রয়োজন। এখন আমাদের সাধারণ চোখ তো ভৌত জিনিস দেখতেই অভ্যস্ত। এই তৃতীয় নেত্র আসলে কি? এটি কিভাবে কাজ করে? এটি একটি চমৎকার পয়েন্ট। মানে এই তৃতীয় নেত্র বা দিব্যচক্ষু বলতে এখানে আক্ষরিক অর্থে কপালের ওপর গজিয়ে ওঠা কোনো তৃতীয় চোখের কথা বলা হয়নি। হ্যাঁ, সেরকম হলে তো মুশকিল হতো। ঠিক, এটি মূলত একটি মনস্তাত্ত্বিক প্যারাডাইম শিফট বা বলতে পারেন দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমাদের যে দুটি ভৌত চোখ আছে, তা দিয়ে আমরা কেবল বিভাজন দেখতে পাই। বিভাজন বলতে কে কোন দেশের মানুষ, কে ধনী, কে গরিব, কার গায়ের রং কেমন? একদম। এই শারীরিক চোখ আমাদের সীমাবদ্ধতার মধ্যে আটকে রাখে। মূল্যের দর্শন অনুযায়ী আত্মা যখন জন্মজন্মান্তরের যাত্রায় ভৌত জগতের সাথে অতিরিক্ত জড়িয়ে পড়ে, তখন তার নিজের অবিনাশী সত্তার স্মৃতিটি মুছে যায়। ও আচ্ছা, আর এই মুছে যাওয়া অবস্থাকেই কি তৃতীয় নেত্র বন্ধ থাকা বলা হচ্ছে? ঠিক ধরেছেন। যখন কোনো মানুষ এটি গভীরভাবে অনুধাবন করতে পারে যে সে এই শরীর নয়, বরং শরীর চালনাকারী একটি চেতন সত্তা, তখনই তার তৃতীয় নেত্রের উন্মোচন ঘটে। বাহ, এটি অনেকটা ধরুন একটি গাড়ির ড্রাইভারের হঠাৎ করে মনে পড়ার মতো ব্যাপার যে সে গাড়িটি নয়, সে কেবল গাড়িটি চালাচ্ছে। এই গাড়ির ড্রাইভার বা পোশাক বদলানোর উপমাটি শুনতে খুব আকর্ষণীয় হলেও এর একটা ব্যবহারিক দিক নিয়ে আমার প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ, বলুন না। কেউ যদি হঠাৎ করে তার শরীর বা পরিচয়কে কেবল একটি সাময়িক পোশাক হিসেবে ভাবতে শুরু করে, তবে কি সে চারপাশের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে না? এই ভয়টা অনেকেরই থাকে। মানে এই দৃষ্টিভঙ্গি নিয়ে বাস্তব জগতে মানুষ স্বাভাবিক কাজ কিভাবে করবে?
আপাতদৃষ্টিতে এটিকে এক ধরনের বিচ্ছিন্নতা বা ডিটাচমেন্ট মনে হলেও মুরলি কিন্তু কর্ম থেকে পালিয়ে যাওয়ার কথা বলে না, বরং এটি হলো অহংকার থেকে মুক্তি। অহংকার থেকে মুক্তি, ব্যাপারটা একটু খুলে বলবেন। মানে যখন কেউ নিজেকে একটি অবিনাশী আত্মা হিসেবে দেখে, তখন সে তার দায়িত্বগুলো আরও নিখুঁতভাবে পালন করতে পারে, কারণ তার মধ্যে তখন সফলতার অহংকার বা ব্যর্থতার ভয় থাকে না। ও, বুঝতে পারছি। সে জানে এই নাটক মঞ্চে সে কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি চরিত্র পালন করছে, ফলে তার কাজগুলো আরও বেশি বস্তুনিষ্ঠ এবং চাপমুক্ত হয়। অর্থাৎ কাজের ভেতরে থেকেও এক ধরনের মানসিক দূরত্ব বজায় রাখা, ব্যাপারটা ইন্টারেস্টিং। আচ্ছা, এই আত্মিক পরিচয়ের বিষয়টি যদি আমরা একটি বৃহত্তর ক্যানভাসে নিয়ে যাই, তবে মুরলিতে সময়ের একটি বিশাল চক্রের কথা বলা হয়েছে। হ্যাঁ, ওই ৫,০০০ বছরের চক্র। ঠিক, সেখানে বলা হয়েছে আজ থেকে ঠিক ৫,০০০ বছর আগে ভারতে নাকি সত্যযুগ বা একটি সম্পূর্ণ নিখুঁত সমাজ ব্যবস্থা ছিল, যাকে স্বর্গ বলা হচ্ছে। সেখানে আত্মা ছিল 100% পবিত্র এবং পরিপূর্ণ, মানে যাকে বলা যায় সলভেন্ট। একদম তাই, লক্ষ্মীনারায়ণের রাজত্বের কথা বলা হয়েছে সেখানে। হ্যাঁ, বিষয়টিকে যদি আমরা একটি আধুনিক স্মার্টফোনের ব্যাটারির সাথে তুলনা করি, তবে সত্যযুগের আত্মা হলো একেবারে বাক্স থেকে বের করার নতুন একটি ফোন, যার ব্যাটারি 100% চার্জ করা আর অপারেটিং সিস্টেম একদম নিখুঁত। খুব সুন্দর একটা তুলনা। কিন্তু মুরলি বলছে সময়ের সাথে সাথে ৮৪ জন্মের এই লম্বা চক্র পার হয়ে বর্তমান সময়ে, মানে এই কলিযুগে এসে সেই ব্যাটারি পুরোপুরি 0% হয়ে গেছে। হ্যাঁ, একদম ডিসচার্জ হয়ে গেছে। ফোনটি এখন হ্যাং করছে, গ্লিচ দিচ্ছে। এই শতপ্রধান বা সম্পূর্ণ পবিত্র অবস্থা থেকে তমপ্রধান বা সম্পূর্ণ পতিত অবস্থার এই চক্রটি ভীষণ চমকপ্রদ। হ্যাঁ, এবং এই শতপ্রধান থেকে তমপ্রধান হওয়ার যাত্রাপথটি বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। আচ্ছা, শতপ্রধান মানে ঠিক কি? শতপ্রধান মানে হলো এমন একটি অবস্থা যেখানে চেতনার মধ্যে কোনো ভেজাল বা দ্বন্দ্ব নেই, সবকিছু একদম স্বচ্ছ। আর তমপ্রধান হলো সেই অবস্থা যেখানে আত্মা তার নিজের পরিচয় ভুলে গিয়ে চারপাশের ক্ষণস্থায়ী বস্তু এবং বিকারের সাথে নিজেকে একাত্ম করে ফেলেছে। কিন্তু এখানেই তো আমার আসল প্রশ্নটি চলে আসে। কি প্রশ্ন? যদি সত্যযুগে ফোনটি একদম আনবক্স করা নতুন এবং নিখুঁত অবস্থায় থাকে, তবে তা হঠাৎ করে খারাপ হতে শুরু করলো কেন? পরিবেশ কি তাকে নষ্ট করল, নাকি আত্মার নিজের ভেতরেই কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিল? এই জায়গাটাই খুব সূক্ষ্ম। মানে 100% পবিত্র একটি সত্তা কেন এবং কিভাবে অশুদ্ধি গ্রহণ করতে শুরু করে? দেখুন, এই পতনের প্রক্রিয়াটি কোনো হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা নয়। মুরলি ব্যাখ্যা করে যে এটি এক ধরনের কপি অফ আ কপি মেকানিজম বা নিরবিচ্ছিন্ন পুনরাবৃত্তির ফলাফল। কপি অফ আ কপি? হ্যাঁ, আত্মা যখন সত্যযুগ থেকে ত্রেতাযুগে প্রবেশ করে এবং বারবার নতুন শরীরে জন্ম নিতে থাকে, তখন ভৌত জগতের ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতাগুলো তার উপর প্রভাব ফেলতে শুরু করে। প্রথম কয়েকটি জন্মে আত্মা তার নিজের আত্মিক পরিচয় সম্পর্কে সচেতন থাকে। আচ্ছা, তারপর কি হয়? কিন্তু বারবার শারীরিক জন্ম নেওয়ার ফলে শরীরের সাথে যুক্ত থাকা আরাম, সম্পর্ক এবং ইন্দ্রিয়ের সুখগুলো ধীরে ধীরে তার অভ্যাসে পরিণত হয়। ও, বুঝতে পারছি। যেমন একটি নতুন অপারেটিং সিস্টেমে যখন বছরের পর বছর ধরে অসংখ্য ভারী অ্যাপ ডাউনলোড করা হয়, তখন তার ক্যাশ মেমোরি ভরে গিয়ে সিস্টেমটি ধীর হয়ে যায়। ঠিক তেমনি বারবার ভৌত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে যেতে আত্মা তার মূল স্পিরিচুয়াল ফ্রিকোয়েন্সি থেকে সরে আসে। আর শারীরিক ফ্রিকোয়েন্সিতে লক হয়ে যায়। একদম ঠিক। আর এই শারীরিক বা ফিজিক্যাল ফ্রিকোয়েন্সিতে আটকে যাওয়াটাই হলো অশুদ্ধি বা খাদ জমার শুরু। তার মানে দীর্ঘদিনের অভ্যেসের ফলে আমাদের চেতনার মূল প্রোগ্রামিংটি এক ধরনের বিভ্রমের শিকার হয়েছে। হ্যাঁ, ঠিক তাই। আর এই পতনের কথা বলতে গিয়েই মুরলিতে রাবণের প্রসঙ্গটি খুব জোরালোভাবে এসেছে। আমরা তো ছোটবেলা থেকেই দেখেছি 10 মাথাওয়ালা রাবণের বিশাল সব কুশপুত্তলিকা বানিয়ে খুব ঘটা করে পোড়ানো হয়। হ্যাঁ, প্রতি বছরই দশেরার সময় আমরা এটা দেখি। কিন্তু মুরলি বলছে আসল রাবণ কোনো পৌরাণিক চরিত্র নয়, বরং তা মানুষের মনের ভেতরেই চুপচাপ বসে আছে। একদম ঠিক। মুরলি এই প্রচলিত মিথ বা রূপকথার খোলসটি ভেঙে দেয়। এখানে রাবণ বলতে দাপর এবং কলিযুগে মানুষের ভেতরে বাসা বাঁধা 5টি প্রধান বিকারকে বোঝানো হয়েছে। 5 বিকার মানে? কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার, তাই তো? হ্যাঁ, নারী এবং পুরুষ উভয়ের মধ্যেই এই বিকারগুলো থাকে। যখন সমাজ সত্যযুগ এবং ত্রেতাযুগে ছিল,
যাকে রামরাজ্য বলা হয়, তখন মানুষের মধ্যে এই বিকারগুলো ছিল না। তাহলে এগুলো এলো কোথা থেকে? রামরাজ্য শেষ হওয়ার পর আত্মা যখন নিজেকে শরীর ভাবতে শুরু করল, তখন আত্মরক্ষার ভ্রান্ত তাগিদ থেকেই এই বিকারগুলোর জন্ম হলো। আর এই বিকারগুলোই হলো রাবণ রাজ্যের ভিত্তি। এই বিকারগুলোর মধ্যে মুরালিতে কাম নামক কাটারির কথা বিশেষভাবে বলা হয়েছে, যা মানুষের পবিত্রতাকে নাকি ছিন্ন ভিন্ন করে দিয়েছে। একদম। কিন্তু এই 5 বিকাররূপী রাবণের হাত থেকে বাঁচার যে সমাধানের কথা মুরালিতে বলা হয়েছে, তা আমাকে বেশ চিন্তায় ফেলেছে। কেন? কোন বিষয়টি? হিন্দু ধর্মে একটি প্রচলিত বিশ্বাস আছে যে দান করলে নাকি গ্রহণ দোষ কেটে যায়। আকাশে যেমন চাঁদ বা সূর্যের গ্রহণ হয়, মুরলী বলছে আত্মার ওপরেও তেমনি এই রাবণের বা 5 বিকারের একটি বিশাল গ্রহণ লেগে আছে। হ্যাঁ, মুরলীতে গ্রহণের খুব সুন্দর রূপক ব্যবহার করা হয়েছে। আর এই গ্রহণ কাটাতে হলে পরমাত্মার কাছে এই 5 বিকার নাকি দান করে দিতে হবে। এই বিষয়টি আমি মেলাতে পারছি না। আচ্ছা, কোথায় সমস্যা হচ্ছে? আমরা তো সাধারণত টাকা পয়সা, পুরনো জামা কাপড় বা খাবার দান করি, যা ভৌত জিনিস। কিন্তু নিজের ভেতরের রাগ, লোভ বা অহংকারকে কিভাবে দান করা যায়? রাগ তো কোনো পুরনো শার্ট নয় যে কাউকে দিয়ে দিলাম। না, তা অবশ্যই নয়। এই ইমোশন বা আবেগ দান করার পেছনের মনস্তাত্ত্বিক মেকানিজমটা আসলে কি? এই প্রশ্নটি অত্যন্ত গভীর। রাগ বা অহংকারকে দান করার অর্থ এই নয় যে এটি কোনো বস্তু যা হাত বদল করা যায়। দান করার আসল আইনি বা মনস্তাত্ত্বিক অর্থ হল মালিকানা ত্যাগ করা। মালিকানা ত্যাগ করা? হ্যাঁ, ধরুন যখন কেউ এক খণ্ড জমি দান করে দেয়, তখন সে আর সেই জমির উপর নিজের অধিকার খাটাতে পারে না। ঠিক তেমনি বিকারগুলো দান করার অর্থ হল পরমাত্মার কাছে এই প্রতিজ্ঞা করা যে আমি আজ থেকে এই বিকারগুলোকে নিজের অস্ত্র হিসাবে ব্যবহার করার অধিকার ত্যাগ করলাম। ওয়াও, দারুণ তো। রাগ বা অহংকার আসে কোথা থেকে? এগুলো আসে ইগো বা আমি এই শরীর, এই ভ্রান্ত ধারণা থেকে। কেউ যখন নিজেকে অবিনাশী আত্মা হিসাবে নতুন করে প্রোগ্রাম করে, তখন এই ইগোর জ্বালানিটাই ফুরিয়ে যায়। মানে ইগোর আর কোনো ভিত্তিই থাকে না। একদম। পরমাত্মাকে এই বিকারগুলো দান করে দেওয়া মানে হলো নিজের মনস্তাত্ত্বিক ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার পুরনো হাতিয়ারগুলো সজ্ঞানে ফেলে দেওয়া। এটি একটি অত্যন্ত সচেতন সিদ্ধান্ত। বাহ, মালিকানা ত্যাগ করার এই ব্যাখ্যাটা পুরো কনসেপ্টটাকে একেবারে পরিষ্কার করে দিল। অর্থাৎ আমি আর আমার রাগের মালিক নই, তাই আমি রাগ ব্যবহারও করতে পারবো না। ঠিক তাই। বেশ, সমস্যার মূল কারণ এবং বিকার দান করার বিষয়টি তো বুঝলাম, কিন্তু এই শূন্য হয়ে যাওয়া ব্যাটারিকে আবার রিচার্জ করার জন্য মুরলীতে রাজযোগের কথা বলা হয়েছে। হ্যাঁ, রাজযোগই হলো আসল সমাধান। পরমাত্মা নাকি সাধারণ এক মানুষের অন্তিম জন্মে প্রবেশ করে এই রাজযোগ শেখান। উদ্দেশ্য হল আলিফ বা আল্লাহকে স্মরণ করা এবং অন্য সব সঙ্গের সাথে বুদ্ধিযোগ ছিন্ন করা। কিন্তু এখানেই তো বাস্তব জীবনের আসল দ্বন্দ্বটি শুরু হয়। কেমন দ্বন্দ্ব? এর দায়িত্ব সব কিছু পালন করতে হবে। এটি তো একেবারে পদ্মপাতায় জলের মতো ব্যাপার। পাতায় জল থাকবে কিন্তু পাতা ভিজবে না। হ্যাঁ, ঠিক এই কথাটাই বলা হয়েছে। কিন্তু প্র্যাকটিক্যালি ভাবলে একজন মানুষ যে প্রতিদিন জ্যাম ঠেলে অফিসে যায়, যার হয়তো একজন ভীষণ রাগী বস আছে বা বাড়িতে ছোট বাচ্চার দেখাশোনা করতে হয়, সে কিভাবে এই পদ্মপাতার মতো নির্বিকার থাকবে? এই সূক্ষ্ম ভারসাম্য কিভাবে বজায় রাখা সম্ভব? এই ভারসাম্য বজায় রাখার জন্যই রাজযোগকে একটি শিল্প বলা যায়। মুরলীতে এই প্রশ্নের খুব সুন্দর একটি সমাধান দেওয়া হয়েছে বরদান এবং স্লোগানের মাধ্যমে। সেখানে মুকুট আর তিলক ধারণ করার কথা বলা হয়েছে। মুকুট আর তিলক? হ্যাঁ, এখন এর মানে এই নয় যে কাউকে আক্ষরিক অর্থে মাথায় ভারী সোনার মুকুট বা কপারে চন্দন পরিয়ে অফিসে পাঠাতে বলা হচ্ছে। এটি হলো মনস্তাত্ত্বিক মুকুট আর তিলক। আক্ষরিক মুকুট পরে অফিসে গেলে তো সবাই অন্য কিছুই ভাববে। হা, ঠিক তাই। লোকে পাগল ভাববে। এখানে মুকুট বলতে দায়িত্ব এবং সবার প্রতি শুভ ভাবনার মুকুটকে বোঝানো হয়েছে। আর তিলক হলো নিজের অবিনাশী আত্মার স্থিতির তিলক। ব্যাপারটা একটু উদাহরণ দিয়ে বোঝাবেন? ধরুন, যখন কেউ তার সেই রাগী বসের সামনে দাঁড়িয়ে বকা শুনছে, তখন সে যদি নিজেকে এবং সেই বসকে দুটি শরীর হিসেবে দেখে, তবে তার নিজেরও রাগ হবে বা ইগোতে আঘাত লাগবে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কিন্তু রাজযোগ শেখায় সেই মুহূর্তে বসকে একজন অস্থির আত্মা হিসেবে দেখতে, যে তার বিকারের বশবর্তী হয়ে কষ্ট পাচ্ছে। এই যে দেখার চোখটা বদলে গেল, এই শিফট বা পরিবর্তনটি হলো পদ্মপাতায় জলের মতো থাকা।
ও আচ্ছা, মানে আপনি একই পরিস্থিতিতে আছেন, একই বসের সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার ভেতরের প্রতিক্রিয়াটি বদলে গেছে। একদম ঠিক ধরেছেন। আর সহজ স্মরণের জন্য মুরলির স্লোগানটি হল নিজের সংস্কার বা স্বভাবগুলোকে সরল করা। আমরা পরিস্থিতিকে যতটা জটিল ভাবি, মন ততটাই বিক্ষিপ্ত হয়। এটা তো আমরা সবাই প্রতিদিন অনুভব করি। হ্যাঁ, নিজেকে একটি অতি সাধারণ আলোকময় বিন্দু বা আত্মা হিসেবে কল্পনা করলে পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করাটা অত্যন্ত সহজ হয়ে যায়। এই দেখার চোখ বদলে যাওয়ার কনসেপ্টটি সত্যি অসাধারণ। আমি যদি আমাদের আজকের এই পুরো আলোচনাটাকে একটু গুছিয়ে নিই, তাহলে এই মুরলি থেকে বেশ কয়েকটি শক্তিশালী কনসেপ্ট বা ধারণা আমাদের সামনে উঠে আসে। হ্যাঁ, আসুন একটু সামারাইজ করে নিই। প্রথমত, আমরা নিজেদের শুধু এই ভৌত শরীর ভাবলেও আসলে আমাদের পরিচয় অনেক গভীর। আমরা অবিনাশী আত্মা, আর আমাদের সেই গ্লোবাল কম্পাস হলেন নিরাকার পারলৌকিক পিতা। একদম। দ্বিতীয়ত, তৃতীয় নেত্রের উন্মোচন, যা কোনো জাদুকরী চোখ নয়, বরং এটি হলো সেই মনস্তাত্ত্বিক উপলব্ধি যা আমাদের শেখায় যে আমরা কেবল একটি সাময়িক পোশাক পরে আছি। ঠিক। তৃতীয়ত, সময়ের সেই বিশাল চক্র, যেখানে আমরা 100% চার্জড ব্যাটারি থেকে বারবার জন্ম নিতে নিতে শারীরিক অভিজ্ঞতার ভারে ধীরে ধীরে শূন্য হয়ে গেছি। আর ওই অশুদ্ধি বা খাতগুলো জমা হয়েছে। হ্যাঁ, চতুর্থত, 10 মাথাওয়ালা আসল রাবণের পরিচয়, যা বাইরের কোনো শত্রু নয়, বরং আমাদের নিজেদের মনের ভেতরে তৈরি হওয়া 5টি বিকার, যার মালিকানা ত্যাগ না করলে আমাদের চেতনার গ্রহণ কাটবে না। এটাই হলো সবচেয়ে বড় রিয়েলাইজেশন। আর সবশেষে সবকিছু ছেড়ে পালিয়ে না গিয়ে ঠিক যেখানে আছি সেই গৃহস্থ জীবনের থেকেই নিজের দৃষ্টিভঙ্গি বদলানোর মাধ্যমে পবিত্রতা অর্জন করার সেই নিখুঁত প্র্যাকটিক্যাল উপায়। মানে পদ্ম পাতায় জলের মতো থাকা। এবং এই জ্ঞান আজকের দিনে কতটা প্রাসঙ্গিক তা একবার ভেবে দেখার মতো। হ্যাঁ, আজকের এই ব্যস্ত জীবনে এর প্রাসঙ্গিকতা তো অনেক। বর্তমান সময়ে যখন আমরা তথ্যের বিশাল জঞ্জালে ডুবে আছি, ক্রমাগত মানসিক চাপ এবং সোশ্যাল মিডিয়ার তুলনামূলক ইঁদুর দৌড়ে ক্লান্ত হয়ে পড়ছি, তখন এই মুরলি শুধু একটি আধ্যাত্মিক পাঠ হিসেবে সীমাবদ্ধ থাকে না। একদম ঠিক। এটি হয়ে ওঠে নিজেকে এবং এই অস্থির পৃথিবীকে একটি শান্ত ফিল্টারের মধ্যে দেখার শক্তিশালী টুল। যখন কোনো মানুষ নিজেকে এবং চারপাশের সবাইকে আত্মিক দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করে, তখন তার জীবনের অনেক মিথি চাপ, অনেক কাল্পনিক সমস্যা জাদুর মতো উধাও হয়ে যায়। কারণ তখন সে আর ওই ক্ষণস্থায়ী দেহর অহংকার বা ভয়ের শিকলে আটকে থাকে না। ঠিক তাই। এটি যেন পুরনো একটি অপারেটিং সিস্টেমকে পুরোপুরি আনইনস্টল করে নতুন একটি স্বচ্ছ এবং বাধাহীন সিস্টেম ইনস্টল করার মতো। আর এখানেই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আলোচনাটা সত্যি খুব দারুণ হলো। একদম। কিন্তু বিদায় নেওয়ার আগে আজকের এই আলোচনার রেশ ধরে একটি বিষয় নিয়ে ভাবার জন্য আমন্ত্রণ জানিয়ে যেতে চাই। মুরলি আমাদের যে দৃষ্টিভঙ্গি দিচ্ছে যে এই শরীরটি কেবল একটি পোশাক মাত্র, যা আমরা প্রতিটি জন্মে পরিবর্তন করি, তা যদি আমরা আক্ষরিক অর্থে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে শুরু করি, তবে কি হবে? এটা একটা খুব বড় প্রশ্ন। হ্যাঁ, একবার গভীরভাবে চিন্তা করে দেখা যেতে পারে, যদি আমরা সত্যি সত্যি নিজেদের এবং আমাদের চারপাশের প্রতিটি মানুষকে শুধু একটি আলোকময় অমর আত্মা হিসেবে দেখতে শুরু করে, তবে আজ আমরা যে ছোটখাটো বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা রাগ করি, দিনের পর দিন কারো ওপর অভিমান পুষে রাখি, সোশ্যাল মিডিয়ার একটি কমেন্ট নিয়ে অস্থির হয়ে যায়, বা সামান্য পদমর্যাদা নিয়ে অহংকার আঁকড়ে ধরে থাকি, সেই সব কিছুর কি আর কোনো অস্তিত্ব থাকবে? মনে তো হয় না। যদি সবাই কেবল সেই একই উৎস থেকে আসা আত্মাই হয়, তবে কিসের এত দ্বন্দ্ব? এই প্রশ্নটি আজকের জন্য ভাবনার খোরাক হিসেবে রয়ে গেল। ওম শান্তি।